ছাত্রলীগের নির্যাতনে সহযোগী শিক্ষক কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ। আওয়ামী লীগ শাসনামলে এবং জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় জড়িত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ও তাদের সহযোগী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে ভিসি চত্বর হয়ে প্রশাসনিক ভবনে পৌঁছে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশের শেষে ছাত্রদলের নেতৃবৃন্দ উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। সমাবেশে ঢাবি ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন যে শিক্ষার্থীরা একটি শিক্ষক জাতি গঠনের লক্ষ্যে কাজ না করে ফ্যাসিস্ট হাসিনার ওয়াজেদের হাতকে শক্তিশালী করেছিল, তারা এখন বুক চেতিয়ে ক্যাম্পাসে আনাচে কানাচে হেঁটে বেড়াচ্ছে। অথচ আমরা দেখেছিলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কলাম লেখার কারণে ডক্টর মোর্শেদ হাসান খানকে তার চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আওয়ামী দোসর শিক্ষকরা এখনও তাদের স্বপদে বহাল রয়েছে। তিনি বলেন, ছাত্রদল ইতিমধ্যে কয়েকবার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ও তাদের দোসরদের বিচারের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে, কিন্তু প্রতিবার আশ্বাস পেলেও আশ্বাসের কোনো বাস্তবায়ন রূপ দেখতে পায়নি। কালক্ষেপণ না করে বিগত 15 বছরের ফ্যাসিস্টদের হাতে শক্তিশালী করার জন্য যে সকল শিক্ষক কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানকে কলুষিত করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তির ব্যবস্থা করুন, না হলে আমাদের কর্মসূচি আগামীতে আরও সহিংস কর্মসূচি থাকবে না। ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম ভূঁইয়া ইমন বলেন, পতিত স্বৈরাচারের দোসররা এখনও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে আছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়ে ঢাবি প্রশাসনের কাছে বিচারের জন্য গেলে তাদের নামে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হতো। এমনকি পরীক্ষার সময় ছাত্রলীগ স্বৈরাচার বিরোধী শিক্ষার্থীদের পুলিশের হাতে তুলে দিয়ে শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত করত। আজ সে সকল কর্মকর্তারা পুনর্বাসিত হচ্ছে। বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দালালি করলে ছাত্রদল বসে থাকবে না, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে স্বৈরাচারের দোসরদের প্রতিহত করবেন। ঢাবি ছাত্রদলের সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, বিগত 15 বছরের আওয়ামী লীগ শাসনামলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দ্বারা শত শত শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে, আর ছাত্রলীগের সন্ত্রাসীদের মদদ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক ও কর্মকর্তা। কিন্তু আপনারা এখনও ফ্যাসিস্টদের দোসর এসব শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছেন? এখনও কেন ছাত্রলীগ বিজয় ৭১ হলেই লিফলেট জয় বাংলা লিখে যায়? এ বিক্ষোভ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সভাপতি নাসির উদ্দিন শাওন সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ধন্যবাদ সবাইকে। সারা দেশের বিভিন্ন প্রকার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক করুন এবং একটি কমেন্ট করে জানান। ধন্যবাদ।